বলেন। প্রিমিয়াম কোয়ালিটি একটা আছে না, ওইটাই তো আগে এইটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ভিনটেজ কোয়ালিটি এটা। ওগুলো দেখলে নেওয়ার বেশি দাম আছে। আমি তো হয়েছে ওইটা ওইটা কিছু হইবে না। এটা তো আপনি রাউন্ডটা সার্কেল করলেই পারতেন। হ্যাঁ রাউন্ডটা সার্কেল করলেই তো পারতেন, কোনো সমস্যা ছিল না। ওই নাই এই ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি আছে না, এই দুইটা পেছনে আছে, ওইটা আমার সমস্যা। আর 500 এটা আবার কি আনছে? এটা আমি করি এটা ম্যাডাম আরে রে, আমি যেটা করি তোমার একটু দেন সিঙ্গেল ওকে নরমাল করে হ্যাঁ অনলাইন করে আমি করে দিছি অলরেডি। মেসেজ দেবে না। প্রয়োজনকে বলছি যুক্ত হওয়ার জন্য। সমস্যা নাই। তাহলে আপনার গতদিন তো আমরা এই পর্যন্ত ছিলাম। তারপর পেইন্ট ব্রাশ টুল, বল ব্রাশ টুল। সে কাজ করি, আজকে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করি। নেক্সট ক্লাসে ড্রয়িংটা দেখাবো। ফুল ড্রয়িং আমার কি ম্যাডাম পারে, ম্যাডাম তো সবগুলোই পারে। ম্যাডাম পারে, ম্যাডাম আগে কাজ করছে, সেটা সমস্যা নেই। আমাদের তো পারা লাগবে না। একটা কি দেখাবেন বলেন। প্রিমিয়াম কোয়ালিটি আছে না, ওটার যে উপরে কাগজ প্লাস্টিকটা আপনার, হ্যাঁ আপনার এই আপনাদের না নেই এটা এটা আমার পাশে যখন সবাই এই আপনি গেল না এইটাই এটা ওই যে রাউন্ডটা টাইমটা ইয়ার কাছে বাঁকাই গেছে না, পেছাই গেছে ওই জায়গাটা পড়ে ও, এটা তো একটা আলাদা ড্রয়িং। ওটা ওই গেট নাই একটু করে ওটা এখন আমরা শিখিনি। সেই জন্যই আমি মনে করি ওটা একটা আলাদা। এটা আমি এগুলো দিচ্ছি এই হিসেবে যে আপনি এগুলা করবেন, হচ্ছে যেগুলা পারবেন না ওগুলা বাদ, কিন্তু ওরূপ যেটুকু আপনি পারেন ওইটুকু করবেন এইরকম। হম। আমি যেটা করছি সেটা তো ব্যাগটাকে নিয়ে চাকাগুলো উপরে গিয়েছিলাম কিন্তু একটা হয়নি। এখানে ইসের একটা বিষয় আছে, কাটার একটা ব্যাপার আছে। হ্যাঁ কাটারও তো আমি জানি কাটার একটা বিষয় আছে, ওই ক্লাসটা আপনাদের হয় নাই। কাটার যে বিষয়টা, ওইটা ছাড়া বাকিও পারছি যে কাটাটাই ভালো। এটা অন্যভাবেও করা যায়। অন্যভাবে করা যায় কিভাবে? তাহলে আপনি এখন কাটতে পারেন না আপাতত। রাউন্ড হবো এই আপনি পারেন না কাটতে, হ্যাঁ। এই তখন তো এটি ইলিপস দেখতেছি। হুম, কারণ এই এলিপস একটা নিয়েছেন, হ্যাঁ ও ওর উপরে কাটতে পারেন না। এটার এই শিপ দিয়ে সাদা করে দিয়েছেন। না ওরও রেখে দিছি ধরেন, রাউন্ড রেখে দিছি। বিকল্প পদ্ধতি দেখে আমি এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ হ্যাঁ কপি করে উপরে একটা নিলাম, বুঝলাম। নিচে যেটা এটা দিলাম সাদা, উপরে যেটা আছে এটাকে এখন আমি স্টপ করে দেবো। মানে নিজেটা ওই যে তিন কালার সাদা করে দিছি। কাটা দেখা যায় কিন্তু আসলে কাটা হবে।
এটা একটা বিকল্প পদ্ধতি আপনাকে দেখাই। মজার না ব্যাপারটা? এই মনে হচ্ছে কাটা, কিন্তু আসলে কাটা না। এখন এটা পরিপূর্ণভাবে কাটা যায়। এখানে কাটার এই যে পাথ ফাইন্ডার একটা অপশন আছে, পাথ ফাইন্ডারের মাধ্যমে এটা কাটা যায়। তো আজকে আমরা পাথ ফাইন্ডার শিখি না কোনো বিষয় না। হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রিমিয়াম কোয়ালিটি কোনটা? এই তো প্রিমিয়াম কোয়ালিটি। একদম দেখলাম। এগুলো তো আমি আপনাকে পারার জন্য দেইনি, এটা আমি দিয়েছি হচ্ছে এটা না, এটা আপনি করতে পারতেন। এই যে রাউন্ডের যেটা আছে এটাকে জাস্ট একটা সার্কেল রেখে বাকি কাজটা আপনি করতে পারবেন। কারণ এটা জাস্ট একটা প্র্যাকটিস, ওটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কতটুকু আপনি পারেন, ওটা পারেন না। এই যে এটুকু করলেই হতো, কারণ উনি কিন্তু পারে নাই, উনি যেটুকু পারছেন হ্যাঁ করছে কিন্তু এরকম। কাজ আমরা যেটাই দেবো আপনি যেটুকু পারবেন করে ফেলবেন, কারণ পুরোটা যে আপনি পারবেন বিষয়টা ওরকম না। অনলাইনেই করেন। দেখেন পাথ ফাইন্ডার কিভাবে কাজ করে, ভালোভাবে শেখেন, কারণ এটা আপনার কাজে লাগবে। কপি করে রাখলাম আর কি। এই হচ্ছে আমাদের পাথ ফাইন্ডার। এই পাথ ফাইন্ডারটাকে আপনি খুঁজে পাবেন কোথায়? উইন্ডোতে গেলে এই যে পাথ ফাইন্ডার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। হ্যাঁ, রাখা থাকলে তো ভালো। এখন পাথ ফাইন্ডারের শুরুতেই দেখেন একটা অবজেক্টের সাথে আর একটা শেপের সাথে আর একটা শেপকে যুক্ত করা এখানে দেখাচ্ছি। তার মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে দুইটা অবজেক্টকে যদি ধরি, এখন এটাও আলাদা এটাও আলাদা, তাই তো? এখন এই দুইটাকে ধরলাম, ধরে একসাথে ধরে আমি এখান থেকে যদি প্রথম যেটা আছে এটা যদি ক্লিক করি ইউনিট, তাহলে দুইটা অবজেক্ট একসাথে যুক্ত হয়ে গেল। তো আবার দেখেন দুইটা আলাদা অবজেক্ট ছিল, এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট, এটাকে অন্য কালার দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এই দুইটাকে আমি ধরে যদি এখান থেকে দুইটাকে ধরে এখান থেকে যদি ইউনিট করি, এটাকে বলে ইউনিট।
তাহলে দেখেন এটা যুক্ত হয়ে যাচ্ছে এবং একই কালার হয়ে যাচ্ছে দুইটার সাথে সাথে। মানে দুইটা আর আলাদা কালার থাকবে না। তখন এই দুইটা মিলে একটা অবজেক্ট হয়ে যাবে। এটা প্রথম লাইন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমটা, এটাকে বলা হচ্ছে ইউনিট। ইউনিট। হ্যাঁ, ইউনিট একত্রিত করা। এরপরে আছে যে এটা হচ্ছে মাইনাস ফন্ট। মাইনাস ফন্টটা কিরকম কাজ করে, যেমন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই তো আমি রেক্টেঙ্গেলটাকে নেওয়ার পরে এটার মধ্যে আমি একটা এলিপস নিয়ে আসলাম, এলিপসে কালার দিলাম ব্ল্যাক। এখন এই দুইটাকে আমরা ধরে এখান থেকে যদি মাইনাস ফন্ট, এটা মাইনাস ফন্ট মানে মাইনাস ফন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে উপরে যেটা থাকবে উপরেরটা বাদ হয়ে যাবে, উপরেরটা দিয়ে নিচের অংশটুকু কেটে যাবে। দুইটাকে একসাথে ধরলেই হবে। যখন একটার উপরে আরেকটা আছে তখন তো আমি দুইটাকে একসাথে চাইলেই ধরতে পারতেছি। ধরে এখান থেকে মাইনাস ফন্টে দিলে দেখেন উপরের কালোটা দিয়ে নিচের লালটা কেটে গেছে, নিচে সাদা দেখা যাচ্ছে। এই যে মানে এই জায়গায় এখন আর কিছু নাই, ফাঁকা হয়ে গেছে, একবার কেটে গেছে। এটাকে বলা হয় মাইনাস ফন্ট। তার মানে কোনো একটা অবজেক্ট দিয়ে কোনো একটা অবজেক্টকে আমরা যদি কাটি, এখন বলতে হয় এটা কিসের কাজে লাগবে, একটা উদাহরণ দেখাই। সাপোজ এইটা আছে একটা শেপ, এখন আমি এখানে কি করলাম, টেক্সট লিখলাম বাংলাদেশ, এটাকে বড় করে দিলাম, এই এই তো এই ধরলাম মাইনাস ফন্ট। কারণ কি উপরে আছে বাংলাদেশ, এটা একটা শেপ, এটা এখন আর টেক্সট নেই, এটাকে ভেঙে ফেলা হয়েছে। দুইটাকে ধরে এখান থেকে আমি এখন মাইনাস করলাম, দেখেন এ ধরনের ডিজাইন আমরা দেখি না, বা এই ধরনের স্টিকার লেখা আমরা দেখি না। হয়ে গেল আমার একটা ডিজাইন, আমার একটা কাজ হয়ে গেল, কেটে ফেললাম আমি সহজে। এটাকে বলা হচ্ছে মাইনাস ফন্ট। এই কাজগুলো আমরা করবো হচ্ছে পাথফাইন্ডারের মাধ্যমে। প্রথমটা হচ্ছে কেন বোঝাচ্ছে না, নিচে কালো অংশ আসছে কোত্থেকে, এটা তো ছিল লাল, উপরে উপরে কালো ছিল, কিন্তু এইটার নিচের কালো আর এই কালো তো এক না। এটা কোন কালো, আর্টবোর্ডের কালো, এমনিতে ব্ল্যাক কোনটা, এইটা আর্টবোর্ডের ব্ল্যাক আর এই ব্ল্যাক কে এক, বুঝা গেল। আচ্ছা মাইনাস ফন্ট, হ্যাঁ। এরপরে যেটা আছে এটা হচ্ছে এই একটা নিলাম, এই একটা অবজেক্ট নিলাম, দুইটা অবজেক্টের, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এখন এই দুইটা অবজেক্টের মধ্যে যতটুকু জায়গা কমন পড়বে দুইটার মধ্যে ওইটুকু থাকবে, বাকিটা সব চলে যাবে। এই যে দেখেন এটা ইন্টারসেক্ট, হ্যাঁ ইন্টারসেক্ট কাজ করে কিভাবে, দুইটাকে ধরছি, দুইটার মধ্যে কমন পড়ছে এই জায়গাটুকু, এখন যদি ইন্টারসেক্ট করে দেখেন বাকি সব চলে গেছে, শুধু দুইটার মধ্যে যেটুকু কমন পড়ছে ওইটুকুই। সহজ, একবার সহজ জিনিস, কিন্তু এটা খুবই কাজে লাগে, এই টুলস গুলো খুবই কাজে লাগে, খুব সহজে হয়ে যায় অনেক কাজ। এরপরে আছে হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড মানে হলো যেটুকু জায়গায় কমন পড়বে ওটুকু গায়েব হয়ে যাবে, বাকিগুলো থাকবে, মানে আগেরটার উল্টো। এই দেখেন এক্সক্লুডে ক্লিক করলাম, দেখেন দুই সাইড আছে কিন্তু মাঝখানে যেটুকু কমন পড়ছিল ওইটুকু কিন্তু এখন আর নেই। এই যে দুইটা দুইটা রাখছি, দুইটার মধ্যে যেটুকু কমন পড়ছে এইটুকু কমন পড়ছে না, ওইটুকু দেখবেন নাই হয়ে গেছে। এই বাকিগুলো আছে, আর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, ইউনিট হয়ে যাচ্ছে দুইটা, দুইটা এক হয়ে যাচ্ছে, একই অবজেক্ট হয়ে যাচ্ছে, যার কারণে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝা গেল। এরপরে যেটা আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, নিচে এটা আমাদের খুব কাজের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়, ডিভাইড। কারণ কি আমরা যখন মাইনাস ফন্ট দিচ্ছি, মাইনাস ফন্ট দেওয়ার পর তো ও অবজেক্ট অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ডিভাইড করলে কি হবে, কেটে যাবে।
গ্রুপ হয়ে থাকবে। আনগ্রুপ করলে আমি ওগুলাকে আলাদা আলাদা ভাবে ধরতে পারবো। এখন এমন না যে আমার সমস্ত অবজেক্ট গুলার মধ্যে বা সমস্ত কাজের মধ্যেই শুধু সব গায়েব করে দিতে হবে। আমার তো কিছু জিনিস নিজেও রাখা লাগতে পারে। এই যেমন আমি হচ্ছে এখান থেকে ধরেন একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে এখানে আমি একটা এলিপস নিলাম, এলিপস দিলাম একটা অন্য কালার, এখন অ্যালাইন করে নিলাম। এখন আমি এই দুইটাকে ধরে এখান থেকে যদি ডিভাইড করে দিই, গ্রুপ হয়ে গেল। এটা সাথে সাথে গ্রুপ হয়ে যাবে, করার সাথে সাথে গ্রুপ হয়ে যাবে দুইটা। এরপর আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে দেখেন এটাকে আমি আলাদাভাবে পাচ্ছি। নিচেরটা তো কেটে গেলই, কিন্তু এটাকেও আমি আলাদাভাবে পাচ্ছি। তা এটার সুবিধা কি, আমার মনে হয়েছে যে ডিভাইড করার পরে এখান থেকে এটাকে আমি আরেকটু ছোট করে দিই, ওই পাশে একটা রকম ফাঁকা জায়গা থাকবে। এই ফাঁকাটা কিন্তু দেখেন ফাঁকা সরাসরি। এই পাশ থেকে আনার পরে কিন্তু অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। ডিভাইডে ক্লিক করার সাথে সাথে কেটে যাবে, কেটে যাওয়ার পরে গ্রুপ হয়ে থাকে, পরে ওটাকে আনগ্রুপ করে ওখান থেকে আমি একটা কাজ করব। হ্যাঁ রাইট, এটা হচ্ছে ডিভাইড। যেমন আমি সে আগের উদাহরণটাতে আবার যাই, মানে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমি এখানে টেক্সটে লিখলাম, যা আছে তাই দিই, এই লেখাটা আছে। এখন আগে এটাকে আমাকে ক্রিয়েট আউটলাইন করব। এখন ধরে আমি এখান থেকে ডিভাইড করে দিলাম। আগে কি হইতো, মাইনাস ফন্ট দিলে তো মাইনাস হয়ে যায়, এখন ডিভাইড হওয়ার পরে এটা গ্রুপ হয়ে আসে। এখন যদি অবজেক্ট থেকে আনগ্রুপ করি, দেখেন কেটেও গেল, পাশাপাশি আমি প্রত্যেকটা অবজেক্টকে কিন্তু আলাদাভাবে পাচ্ছি। আবার বুঝে গেল, মনে হলো যে আমার কাছে আমি এটাকে এভাবে রাখবো। এখানে আমার একটু প্রবলেম হয়, যে আউটলাইন করলেন না, এই আউটলাইন করার কি দরকার ছিল? আউটলাইন করার আগে ছিল এটা ফন্ট এডিটেবল, ক্রিয়েট আউটলাইন করলে ওটার ফন্ট থাকে না, ওটা ভেঙে একটা অবজেক্ট হয়ে যায়। আর ফন্টের সাথে কখনোই কোনো অবজেক্টকে কাটা যায় না, ফন্টটাকে ভেঙে। না, অবজেক্টের ইমেজ একই কথা না। অবজেক্ট হলো ভেক্টরের র ফাইল, যেটা যেটা অনেকটা কাদামাটির মতো, যেটা ইলাস্ট্রেটরের মধ্যে যে জিনিসটা র অবস্থায় থাকে, যেটাকে টেনে টুনে আমি যা খুশি তাই বানাইতে পারি। ইমেজকে তো আমি টেনে টুনে যা খুশি তা বানাইতে পারি। ইমেজ হচ্ছে ফটোশপের র ফাইল। একটা ইমেজকে ফটোশপে বসে যা খুশি তাই করা, সেটা আবার ইলাস্ট্রেটরে করা যায়। এই এরপরে যেটা আছে এটাও অনেকটা ওই মাইনাস ফন্ট টাইপেরই, মাইনাস ফন্টের মতোই কাজ করে। যেমন আমরা এটাকে নিলাম, আর একটাকে নিলাম ট্রিম হ্যান্ড। এই দুইটাকে ধরে আমরা যদি এখান থেকে ট্রিম করে দিই, তাহলে অবজেক্ট থেকে আনগ্রুপ করার পরে দেখেন, মানে উপরের অবজেক্টটা দিয়ে নিচের অবজেক্টটা কেটে ফেলছে। হ্যাঁ, দুইটা ছিল তো, উপরেরটায় যতটুকু কমন করছে ওই কাজটা আপনি চাইলে এখান থেকে এগুলা দিয়েও করতে পারেন, একই কাজ ঘুরে ফিরে। আবার এখানে কি হবে, এটা ধরেন অল্টার করে দিলাম, এটা এটার উপরে আছে। এখন এই দুইটাকে ধরে আবার যদি এখান থেকে কাটি, দেখেন এইটা দিয়ে আবার নিচেরটাকে কেটে ফেলছে, মানে আগেরটার বিপরীত। আগেরটা হচ্ছে উপরেরটা দিয়ে নিচের অংশ কাটলো, এখন এটা আরেকটা কাটলো। ড্রিমের কাজ হচ্ছে এরকম। এরপরে হচ্ছে এই যে ক্রপের কাজটা অলমোস্ট সেম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই মার্জ আর উপরের যে ইউনিট একই কথা। উপরের যে ইন্টারসেক্ট এইটা একই কথা, ক্রপ। এটাকে আলাদাভাবে দেখার কিছু নাই। এটা হচ্ছে মাইনাস ফন্ট উপরে, যেটা হলো উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টটাকে মাইনাস করে ফেলে। নিচে যেটা, এটা হচ্ছে মাইনাস ব্যাক।
নিচেরটা দিয়ে উপরটাকে মাইনাস করে দেন। দেখাচ্ছি আপনাকে। এই দুইটা আছে, হ্যাঁ, এই দুইটা আছে ধরেন। এই দুইটাকে ধরলাম, আপনি বলছিলেন মার্জ। দেখেন এই যে মার্জে ক্লিক করলাম, সাবজেক্ট থেকে আনগ্রুপ। একটা হচ্ছে কেটে ফেললো, মার্জও একই কথা, বললাম না একই জিনিস। এরপরে যেটা আছে সেটা হলো ক্রপটা হচ্ছে এই যে উপরের ওই ছবির ক্রপ না, এটা হচ্ছে এই, না না এটা হচ্ছে এই ইসের মতো, এইটার মতো ইন্টারসেক্ট যেরকম দুইটার যে জায়গাটা কমন করবো ওই জায়গাটা থাকবে, বাকিগুলো কেটে যাবে, ওই একই কথা। এরপরে এই আউটলাইন, এটাও একই কথা, মাইনাস ব্যাক এটাও একই কথা। দেখেন আউটলাইনে যাই, এই দুইটাকে ধরলাম, ধরে এখান থেকে আউটলাইন করে নিলাম। তার মানে হচ্ছে এটা ছিল ফিল কালারে, চলে আসলো স্ট্রোকে, আউটলাইনে চলে আসলো। মানে যেটা ছিল ওটা একটা আউটলাইন পেয়ে গেলাম আমরা, আর কিছু না। আউটলাইন আর হলো বা স্ট্রোক আর ফিলের পার্থক্য তো আমরা জানি। এটা ছিল কিসে, ফিল মোডে ছিল না, পুরো কালার দিয়ে ভরা ছিল না, সেটা আউটলাইন হয়ে গেছে। এখন আপনার মনে হলো যে একটা টোটাল ড্রয়িং কে খুব শর্টকাটে আমি আউটলাইন করে ফেলব, তখন কি করবেন, এই যে ধরলেন, আউটলাইনে ক্লিক করে দেন, পুরো ইয়াটা কি হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, আউটলাইন হয়ে গেল। আউটলাইন আর স্ট্রোক একই কথা, যাই আউটলাইন তাই স্ট্রোক। একটা ইলিশ নিয়ে এটা দেখেন রাউন্ড শেপ, ওটা কাটা হবে না, কেন কাটা যাবে না, এই দুইটা মানে আউটলাইন হয়ে গেল, আমরা তো দেখাচ্ছি আউটলাইন, কি কেটে দেখাবো, এই না না ওই সাইডে কন্ট্রোল দিয়া আর একটা ওদের ভিতরে হাতটা ঢুকে ছোট করে তারপরে মোটি করে কেটে, তাইলে আমি ওইটা পাই যেটা যেটা আমি প্রাপ্ত দিলাম। না, এটা এইভাবে আমি বুঝতেছি না, তাহলে পুরো এইটাই আউটলাইন যাবে, আপনি আলাদা কোশ্চেন করে। কিন্তু এগুলা বুঝছেন, আউটলাইন বুঝছেন, মাইনাস ব্যাকও একই। ধরেন আমি একটা টেক্সট দিলাম, এটাকে রাখলাম ব্যাকে, ক্রিয়েট আউটলাইন, এটার উপরে একটা নিলাম রেক্টেঙ্গেল, এই এটাকে দিচ্ছি একটা অন্য কালার। দুইটাকে ধরে আমি যদি এখান থেকে মাইনাস ব্যাক দেই, একই কথা, ও উপরে ছিল, উপরেরটা দিয়ে আগে নিচেরটা কাটতো, এখন নিচেরটা দিয়ে উপরে কাট। এই হচ্ছে পাথফাইন্ডারের এ টু জেড। পাথফাইন্ডার কি ক্লিয়ার? পাথফাইন্ডার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল, মোস্ট ইম্পর্টেন্ট, মানে পেন টুল, পাথফাইন্ডার টুল, ব্রাশ টুল, আর স্ট্রোক, ফিল, কালার, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ট্রান্সপারেন্সি, মানে কিছু জিনিস আছে কিন্তু ভাইটাল, যেগুলো ছাড়া আপনি আগাইতেই পারবেন না। আর বাকি যা আছে এগুলো সাপোর্টিং ক্যারেক্টার। ওই পাথফাইন্ডারটা প্র্যাকটিস করবেন, পাথফাইন্ডার দিয়ে কাজ করলে যেমন আপনাকে পাথফাইন্ডার ইউজ করে আপনার ওই কাজের মধ্যে থেকে একটা কাজ দেখে, যেটা আপনি পাথফাইন্ডার ইউজ করে করতে পারতেন। যেমন এই যে এটার কথাই যেটা বলছিলাম, এটা কিন্তু পাথফাইন্ডার ইউজ করেই এখন কাটতে পারবেন, পাথফাইন্ডার ইউজ করে পারবেন না। শেপটা দিবেন, দুইটাকে ধরবেন, মাইনাস করে দিলে তো মাইনাস হয়ে যাবে, উপরেরটা থেকে নিচেরটা মাইনাস হয়ে যাবে। বা হচ্ছে আমি যদি আলাদা ভাবেও করি, কেটে ফেলবো, ডিভাইড দিই, কেটে অবজেক্ট থেকে আনগ্রুপ করে শুধু ওইটাকে ধরে ডিলিট করে দিলে তো হয়ে গেল, কারণ তো কাটা কাটা অবস্থায় থাকতেছে। বোঝা গেল পার্থক্যটা? আমি দেখাই, ধরেন এই
এখন যদি এইটাকে ধরি, স্ট্রোকটাকে আগে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, ভেঙে নিব, কারণ স্ট্রোক থাকা অবস্থায় কাটাকুটি করা যাবে না। এই দুইটাকে ধরলাম আর এইটাকে ধরলাম, তিনটাকে ধরে যদি এখান থেকে মাইনাস ফন্ট দিই, কি হলো? উপরেরটা দিয়ে নিচেরটা কেটে গেল, আর এটা রয়ে গেল। বোঝা গেল? আর যদি এরকম করতে চাই যে না, সবগুলোকে ধরে ডিভাইড করে ফেলবো, ডিভাইড করে অবজেক্ট থেকে আনগ্রুপ, তাহলে এটার এখন আলাদাভাবে পাচ্ছি, কারণ সব কেটে গেছে, ভেঙে ভেঙে গেছে। এই দেখেন, সব আলাদা আলাদা টুকরা টুকরা হয়ে গেছে। এখন এগুলোকে ধরে ডিলিট করলেই তো হয়ে গেল। ধরে ব্ল্যাক করে দিলাম। বোঝা গেল? এই হচ্ছে পাথফাইন্ডার। পাথফাইন্ডার প্র্যাকটিস করবেন। আর হচ্ছে পাথফাইন্ডারের কাজ দিয়ে দেবো সেটা। এরপরে আছে হচ্ছে হুম, এরপরে আমাদের ক্লাস আছে পেইন্ট ব্রাশ, শেপার্ড টুল, পেইন্ট ব্রাশ, ইরেজার টুল আছে, রোটেট আছে। দুইটা তিনটা ক্লাসের মধ্যে এগুলো শেষ করে ফেলতে হবে, কারণ তারপরে আমরা প্রজেক্টে চলে যাবো। কি করবো? আপনার আসা লাগবে না, আপনি গুগল মিট কিভাবে ইউজ করে এটা শিখবেন। ওনারা যেমন অনলাইনে এখন আছে, গুগল মিট, ইউটিউবে গিয়ে দেখবেন। ভালো না লাগলেও যখন বৃষ্টির কারণে আর হবে না, তখন আমার বাসায় বসে আপনাকে গুগল মিটের লিংক দিয়ে বাসায় বসে বসে দেখাবো, সমস্যা নেই। সেটাই বললাম যে সেটার কারণে না, আমি আগেই মেসেজ দিচ্ছি, আপনার কথা চিন্তা হয়ে যে আপনি আসেন দূর থেকে, আর আমাদের সারেও আসে দূর থেকে, কতটা ওই কোণা থেকে আসে, তো এই বৃষ্টির মধ্যে আসবে, আগেই জানাই দিলাম। আবার ওই দিন এসির মিস্ত্রি ছিল এখানে, এসি ট্রান্সফার হয়ে যাবে, পরিবর্তন হবে আর কি এসি। আমার তো ট্রান্সপারেন্সি নাই, আমাদের কি শিখেন নাই? ট্রান্সপারেন্সি পরে। ফাইনালি একটা কাজ হবে, পারবেন। কালকে ছুটি আছে তো, ব্রাশ টুলটা দেখানো দরকার ছিল। ব্রাশ টুলের কি বেশি কাজ? না, ব্রাশ টুলটা এখন দেখাবো না, ব্রাশ টুল থেকে সরাসরি আমরা ড্রয়িং এ চলে যাব। দুইটা, ওই একটাই কাজে লাগে। আছে ব্রাশ টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল। হুম, রোটেট টুল, রিফ্লেক্ট টুল। আচ্ছা, আমি কিছু প্র্যাকটিসের জন্য কাজ দিয়ে দেই, নেক্সট ক্লাসটাতে আমরা ড্রয়িংটা করব, ওকে? ব্রাশ টুল ছাড়া পারবো ড্রয়িং? না, ব্রাশ টুল দেখাবো তো, এ টু জেড দেখাবো না। নেক্সট ক্লাসটা একটু লম্বা হবে, আপনি আর কেউ আসুক আর না আসুক, আপনি হচ্ছে 5:30টার মধ্যে আসেন, ওখানে বসে এটা একটু ক্লাসটা একটু লম্বা হবে, আর অনলাইনে একজন আছে দেখিয়ে দেবো, কারণ ব্রাশ টুলটা হয়ে গেলে ড্রয়িংটা রেগুলার করা যায়। আমার এখন এদিকে সময় আমি সমস্যা নেই, এখানে 8টা পর্যন্ত
এটা করতে পারবেন? কেন পারবেন না? ট্রাই করে দেখেন। পারবেন আশা করি। এটাই তো পাথফাইন্ডার দিয়ে করা। একটু হিসাব করে দেখুন, তাহলে দেখুন সবই পারেন। সব এলিপস, আর কিছুই না। এই দেখেন সব এলিপস, কোনোটায় জয়েন করছে, কোনোটায় কাটছে। ভিতরেও এলিপস, ভিতরেও কিন্তু এলিপস, সব এলিপসের খেলা, আর কিচ্ছু না। এই যে সব এলিপস, দেখেন এলিপস, মাঝখানে স্টার আছে, কাইটা কুইটা। এই শুধু পাথফাইন্ডারের খেলা, আর কিছুই না।
এই কয়েকটা প্র্যাকটিস করুন, ঠিক আছে?